ক্যাম্পাসে চাঁদাবাজির অভিযোগ তুলে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দুপক্ষ। ভাসমান দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগে ছাত্র দল ও ছাত্র শক্তির নেতাদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন ডাকসু নেতারা। শনিবার মধ্যরাতে হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল করেন তারা। রাজু ভাস্কর্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ছাত্রলীগের পথ অনুসরণ করে ক্যাম্পাসে চাঁদাবাজি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। অভিযুক্তদের ছাত্রত্ব ও হলের সিট বাতিল সহ নিজ নিজ দল থেকে বহিষ্কারের দাবি জানান তারা। অন্যদিকে রাত 1:30টার দিকে রাজু ভাস্কর্যেই পাল্টা বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রদল ও ছাত্র শক্তির নেতাকর্মীরা। তারা বলেন, ডাকসুর ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে মব সংস্কৃতি চালু করা হয়েছে। প্রতিবাদ করলেই চাঁদাবাজের তকমা দেয়া হচ্ছে। দ্রুত এই মব সংস্কৃতি বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। ছাত্র জনতা জানে কিভাবে এই চাঁদাবাজকে সামলাতে হয়। যেভাবে ছাত্রলীগকে সামলিয়েছে, যেভাবে ছাত্রলীগকে প্রতিরোধ করেছে, ঠিক একই ভাবে ছাত্র দলের চাঁদাবাজদেরকে প্রতিরোধ করার জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে। লাইব্রেরির সামনে আপনি যান, দোকান পাবেন। আপনি মেট্রোর নিচে যান, দোকান পাবেন। ইভেন এই টিএসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে গেট, সেই গেটও আপনি দোকান পাবেন। ডাকসু যদি উচ্ছেদই করে থাকে তাহলে এই দোকানগুলো কারা চালায়? কিন্তু বহিরাগত দোকান ঠিকই থাকে, অথবা নিজেদের পরিচিত দোকান ঠিকই থাকে। কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা যখনই কোনো দোকান দেয়, দোকানের সাথে সংশ্লিষ্ট হয়, তখন তাদেরকে সেই দোকান ভাঙচুর করা হয়, উচ্ছেদ করা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।